মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হলো ব্যারিকেড। সেই ছবি আপনাদের দেখাবো। আপনারা জানেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছিল, সে ছবি আমরা দেখেছিলাম। এবার কালীঘাটে সরানো হলো স্মার্ট ব্যারিকেড। অশান্তি এড়াতে রইল একটি মাত্র ব্যারিকেড। কমানো হলো নিরাপত্তা রক্ষীর সংখ্যাও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রীতিপাঠ। 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়, বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে বিজেপি। তবে তার মধ্যেই একেবারে কালীঘাটের ছবিটার পরিবর্তন দেখা যাচ্ছে। বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে, যেখানে অন্যান্য সময় দেখা যেত বিপুল পরিমাণ পাহারায় থাকতেন কলকাতা পুলিশের আধিকারিকরা, ঠিক এই জায়গায় আমি ছবিটা দেখাবো, যেখানে প্রবেশ করতে হলে পরিচয়পত্র দিতে হতো, কি কারণে আসছেন নির্দিষ্ট কারণ জানাতে হতো, তারপরেই কিন্তু এই যে এলাকা অর্থাৎ যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হতো। অর্থাৎ প্রবেশ করার জন্য তাদের নিজেদের পরিচয়পত্র, যেহেতু সিকিউরিটির কারণ রয়েছে, সেই কারণে কিন্তু একাধিক বিষয় জানার পরেই প্রবেশ করতে দেওয়া হতো। এবং ঠিক ঢোকার মুখেই প্রথমে একটি ব্যারিকেড তৈরি করে রাখা হতো, তারপরেই কিন্তু ছিল একটি স্মার্ট ব্যারিকেড। এবং দেখা যাচ্ছে আজ যে সকালের ছবি, স্মার্ট ব্যারিকেডটি কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যারিকেড স্মার্ট ব্যারিকেড করা ছিল, সেটা ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে আরেকটা ব্যারিকেডের ছবি দেখাবো। একেবারে এই জায়গায় একটি ব্যারিকেড রয়েছে, যেটা কিন্তু প্রথমে ব্যারিকেড করা থাকতো, সেটাকে এই মুহূর্তে সাইডে সরিয়ে রাখা হয়েছে। যদি কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় বা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে এই যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড দিয়ে কিন্তু যাতে সাময়িকভাবে এই জায়গাটা আটকানো যায়, সেই ব্যবস্থা করা হবে। এবং অন্যান্য দিন আবারও একবার ছবিটা দেখাবো, যে নিরাপত্তা রক্ষীর সংখ্যা রয়েছে, সেই সংখ্যা কিন্তু অনেকটাই কম, কারণ অন্যান্য দিন আরো বেশি পরিমাণে নিরাপত্তা রক্ষী দেখা যায়। তবে আজ কিন্তু সংখ্যাটা অনেক কমেছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে একেবারে বিজেপি সরকার, তারা সরকার গঠনের পথে। এবং তার আগেই বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছবিটা কিন্তু অনেকটাই বদলেছে। তবে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয়, সেই দিকেও কিন্তু কড়া নজরদারি দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কালীঘাট।